পালায়ও কুল পায় না অনেকে। আরে ভাই আপনি পালান কেন? আমি যে একজন পুলিশ মানুষ, আমি এই যে সবার সামনে আসছি সাধারণ মানুষের বেশে, আমি এদের নিয়ে আপনাদের নিয়ে আমি কথাবার্তা আমি তো কোনো সময় নেই। কারণ আপনি যদি অপরাধ করেন আপনার ভিতর থেকে সাই দেবে যে আমি মানুষের উপরে জুলুম করেছি, নির্যাতন করেছি, এরা সুযোগ পাইলে আমাকে ছাড় দেবে না। আপনি মানুষের সাথে করেছেন বিয়াদবি, তাদের উপর জুলুম নির্যাতন করেছেন, যারা মাজলুম তারা কি আপনাকে হালুয়া খাবে? কখনোই খাবে না। আমার বন্ধুগণ, আল্লামা কোরআনের পাখি, আজকে দেখো তোমার ওয়াজ আমরা শুনি কিন্তু তুমি আজ দুনিয়ায় নাই। আজকে আমি কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী হুজুরের বাড়িতে গেলাম গতদিন, 220 জন নিয়ে প্রায় এরকম নিয়ে গেছি আমরা। সেখানে যাওয়ার পরে সালাম দিলাম, মনে হলো আমার কাছে মনে হলো ওখানে যাওয়ার পরে আমার পুরো শরীরটা একটা শীতল হয়ে গেছে, এরকম একটা মুড আমার কাছে ভাব। আমরা রাত গেছিলাম সেই সময় 3টা বাজে। যাওয়ার পরে ওনার রওজাটা জিয়ারত করলাম, অনেকক্ষণ ধরে দাঁড়ায় থাকলাম এবং ওনার ওয়াজ চালায়, বিশেষ করে অনেকে ওনার ওয়াজ চালিয়ে উনি যে সুন্দর সুন্দর ওয়াজ করছেন এটা চালিয়ে ওনার ওই কবরের সামনে যে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছেন আর ওয়াজ শোনাচ্ছেন ওনাকে। হে কোরআনের রাহাবর, আল্লামা কোরআনের পাখি, আজকে দেখো তোমার ওয়াজ আমরা শুনি কিন্তু তুমি আজ দুনিয়ায় নাই। ওই কবরের কাছে যে হুজুরের কবরটা তো অনেক লম্বা ছিল, ওখানে একটা মানুষের কাছে জিজ্ঞেস করে হুজুর কতটুক ছিল, বললো যে আপনার মতো এরকম লম্বা ছিল। তা আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন, আল্লাহর ওলি তারা দুনিয়ায়ও পৃথিবীর কেউ যদি তাদের ইজ্জত নিয়ে টানাটানি করে তারাই বেইজ্জতি হয়ে যায়, যার বাস্তব প্রমাণ আমরা অনেক পাইছি। নমরুদ থেকে শুরু করে, ফেরাউন থেকে শুরু করে, হামান থেকে শুরু করে, আবু জাহেল থেকে অনেক প্রমাণ আমরা পাইছি। সুতরাং আল্লাহ বলছে ওয়াকাম আখলাকনা ক্বাবলাহুম মিন কারনিনহুম আশাদ্দু মিনহুম বাতশা ফানাকাবু ফিল বিলাদি হাল মিন মাহিস। আল্লাহু আকবার। অতীতে বহু ক্ষমতাদার জালিম বাদশাকে আমি অচিরেই ধ্বংস করে দিয়েছি। হে মানুষেরা, তাদেরকে দেখে তোমরা এখনো শেখো। তোমরা যদি এই দুনিয়ার চেয়ারকে চিরস্থায়ী চেয়ার ভাবো আর যদি আলটিমেটাম দাও, মুমিন কখনো মনে করবে না যে আমি কতদিন বাঁচবো। মুমিন ভাববে যে আমি যে কোনো মুহূর্তে আমি চলে যাইতে পারি দুনিয়া থেকে। আমরা বেঁচে আছি, এটাই হচ্ছে আমাদের জন্য অনিশ্চয়তার বিষয়। আমরা যে মরে যাব না এটা আমরা বলতেও পারবো না মুখ দিয়ে, কারণ আমাদের হায়াত মউত কার হাতে? বলেন তো কার হাতে? আল্লাহর হাতে। যারা দুনিয়াটাকে জান্নাত বানায় ফেলাইছে তারা কি দুনিয়া ভোগ করতে পারছে? সাদ্দাত জান্নাত বানাইছিল, আল্লাহ কি তাকে ভোগ করতে দেছে? দেন নাই। এই জন্য আমার বন্ধুগণ, আজকে এমন একটা অবস্থায় আমি দেখলাম সেখানে হাজার হাজার মানুষ আসতেছে, সেলফি নিচ্ছে, করতেছে। তখন উনাকে নিয়ে একটা গান, একটা ইসলামিক নাশিদ গাইছিলাম এবং দেখলাম যে উনি যে ঘরের উনি চলাফেরা করতো আসলে একেবারে খুবই সাধারণ একটা টিনের ঘর। একটা টিনের ঘর, এত বড় ব্যক্তিত্ব, তার ঘরটা একটা টিনের। পুকুরটা আছে, পুকুরটা সংস্কার করার প্রয়োজন। পুকুরের ভিতরে অনেক কিছু ঘাটার আছে, পাশে আরেকটা বাজার, এই পাশে আবার নদী আছে, একটা নদী, মাঝখানে একটা জাজিরা দেখলাম নদীর মাঝখানে। খুব ভালো লাগছে। আসলে দুনিয়ার যারা মনীষী ছিলেন, বড় বড় ব্যক্তিত্ব ছিলেন, তাদের কিন্তু এরকমেরই অবস্থা। আর তিনি সাধারণ অবস্থায় নিজেকে নমনীয় মনে করতেন, খুব সাধারণ। একটা লোকের কাছে জিজ্ঞেস করলাম উনি আসলে কেমন ছিলেন। বললেন যে আসলে ওনার চরিত্র সম্পর্কে এবং ওনার সম্পর্কে বর্ণনা কি দেব, একেবারে খুব সাধারণ এবং অহংকার একজন মানুষ ছিলেন। সে মানুষের কখনোই মুরব্বীদের সামনে চোখ উঁচু করে তাকান নাই, খুব নমনীয় ভাবে পাশ দিয়ে সালাম দিয়ে হেঁটে যেত। আর এলাকার মানুষ দলমত নির্বিশেষে তারে ভালোবাসতো। তা আপনি আমি যদি কারোর ইজ্জত এবং সম্মান নিয়ে টানাটানি করি জামা নিয়ে, আসলে নিজেই বিপদে পড়বেন, যার বাস্তব প্রমাণ আমরা অহরহ দেখেছি এবং এখনো দেখতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যারা কোনো